এ সময় শাপলা ডাঁটা বাজারে প্রচুর দেখা যাচ্ছে, কিন্তু আমরা অনেকেই আছি এটা রান্না করতে জানি না। আমিও যখন ফার্স্ট টাইম রান্না করেছিলাম তখন বাসার সবাই এত ভালো বলেছে যে আপনাদের সাথে তাই শেয়ার না করে পারলাম না। আসসালামু আলাইকুম, মনিরা সুপার কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি শাপলা ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তাই এখানে আমি প্রথমে শাপলা ডাঁটাগুলো ছাল ছাড়িয়ে নিয়ে ঠিক এমনভাবে পিস পিস করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রত্যেকটা পিস 1.5 ইঞ্চির মতো লম্বা করে কেটে নিয়েছি। কেটে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব, তাই এখানে আমি চিংড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, তাহলে বেশি ভাজলে রাবারি হয়ে যেতে পারে। একটু ভেজে নেওয়ার পর এবার ওই একই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এবার এই তেল যখন গরম হয়ে আসবে তখন এই গরম তেলে সমস্ত মশলা দিয়ে নেব। মশলাগুলোর মধ্যে নিয়েছি আমি এখানে 3টা পেঁয়াজ কুচি, নিজের পছন্দ মতো কিছুটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর সাথে দিয়ে নিয়েছি 1/3 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চামচ ধনিয়া গুঁড়া। এবার সব একবারে গরম তেলে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর পর এতে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা শাপলা ডাঁটা। এবার শাপলা ডাঁটার সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু নাড়তে না নাড়তেই দেখবেন ডাঁটা থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিচ্ছে, এবং দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে একেবারে সবুজ হয়ে গিয়েছে। এই পানিতেই অনেকেই রান্না করে নেন, তবে আমি এই পানিটা কষাতে কষাতে একটু শুকিয়ে নেব, আর তখন অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়িটা। তারপর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এতে খুব অল্প পরিমাণ গরম পানি অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এ সময় চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাই। কিছুক্ষণ রান্নার পর ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে, তেল উপরে উঠে এসেছে, আর তখনই নামিয়ে নেব। এই তো আমার হয়ে গিয়েছে দারুণ মজার চিংড়ি দিয়ে শাপলা ডাঁটার তরকারি। যারা খেয়েছেন তো তারা জানেনই, আর যারা এখনও খাননি তাদেরকে বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা আমি চিংড়ি দিয়ে করেছি, তবে আপনারা এটা ইলিশের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে, শুটকি দিয়ে, এমনকি এমনি ভাজি করেও খেতে পারেন। বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।